আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, মিথ্যা কথা বলা ইসলামের দৃষ্টিতে মিথ্যা কথা বলা একটি কবিরা গুনাহ। যে গুনাহকে সমস্ত গুনাহের মূল বলা হয়, মা বলা হয়। এবং এই মিথ্যা কথা বলা ইসলামের শরীয়তের মধ্যে কেউ যদি ঢং করে তামাশা করে মিথ্যা বলে সেটাও জায়েজ নেই। তবে তিনটি ক্ষেত্র, তিনটা বিষয় এরকম আছে যে তিনটি বিষয়ে মিথ্যা বলার কিছু সুযোগ আছে, ছাড় আছে। এর মধ্যে হাদিস আসছে তিরমিজির মধ্যে 1939 নম্বর হাদিস। হাদিসটি আবু দাউদ, মিশকাত অন্যান্য কিতাবের মধ্যে আসছে। عن أسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل الكذب إلا في ثلاث يحدث الرجل امرأته ليرضيها والكذب في الحرب والكذب ليصلح بين الناس। আল্লাহ রসুল বলেন তিনটি বিষয়ে মিথ্যা বলার সুযোগ আছে। প্রথম বিষয় হলো যুদ্ধক্ষেত্র, মুসলিম এবং কাফির দুশমনের সাথে যুদ্ধ লেগেছে। এই যুদ্ধের মধ্যে আপনার সৈন্যের সংখ্যা বাড়িয়ে বলা, আপনার অস্ত্রের পাওয়ার, অস্ত্রের বিষয়টা একটু দুশমনের কাছে বাড়িয়ে দেখানো, একটা কৌশল অবলম্বন করা। এই কৌশল অবলম্বন করতে গিয়ে আপনার পরিপূর্ণ তথ্য তাকে না দেওয়া, ভুল তথ্য দেওয়া, এরকম কিছু বিষয় আছে যুদ্ধের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি একটু মিথ্যা আশ্রয় নিতে পারবেন, মিথ্যা বলতে পারবেন। কারণ আল্লাহ রসুল বলছেন যে যুদ্ধটাই হলো একটা ধোঁকা। দ্বিতীয় বিষয় হলো স্ত্রীর সাথে মিথ্যা বলা, স্ত্রীর প্রশংসা করা, তার গুণগান গাওয়া, তার বিভিন্ন ক্ষেত্রে একটু মিথ্যার আশ্রয় নিয়ে যদি সে খুশি হয় তাহলে আপনি স্ত্রীর সাথে একটু মিথ্যা বলতে পারবেন, সুযোগ আছে। তৃতীয় বিষয় হলো দুজন মানুষের মধ্যে ঝগড়া লাগছে, বাইয়ে বাইয়ে মার লাগছে, মারামারি, ফিতনা ফাসাদ দেখা দিছে। এই ছেলে মেয়ে, বাবা ছেলে, দুই মুসলমান দুজন মানুষের মধ্যে আপনার বিরাট একটা ঝামেলা বেঁধে গেছে। তখন আপনি চিন্তা করেন যদি আপনি কারো কোনো ক্ষতি না করে এমনভাবে মিথ্যা বলেন যে মিথ্যার কারণে বিষয়টা পরিপূর্ণ সমাধান হয়ে যাবে, তখন আপনি একটু মিথ্যা বলে এই বিষয়টাকে সমাধান করে দেওয়া আপনার জন্য জায়েজ আছে। এই তিনটা ক্ষেত্রে যুদ্ধ, স্ত্রীর সাথে এবং এই দুইজন মানুষের মধ্যে বিষয়টা যে কোনো বিষয় সংশোধন করে দেওয়ার জন্য মিথ্যা বলা জায়েজ আছে। এই তিনটি বিষয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কোনোভাবেই মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।